গুড ইভিনিং, সঞ্জীব পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলায়, আর যেতে যেতে আমরা এই যাদবপুরের দিকে যাচ্ছিলাম। তো সেখানে একটা মন্দির দেখলাম, ভারত মাতার মন্দির। ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। বেশ মন্দিরটা ভালো লাগলো, খোলা মেলা জায়গা, অনেকটা জায়গা আছে ভেতরে। তো তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও চলো ভেতরে, মন্দিরের ভেতরে। এখানে 3-4টে মন্দির আছে, তো চলো। আমরা ঢুকে গেলাম ভারত মাতার মন্দিরে। মন্দিরটা বেশ বড়, আর আশেপাশে অনেকটা করে জায়গাও আছে। আর ভেতরে ভারত মাতা এই যে অবস্থান করছে। এটা কিছুদিন, বেশি দিন হয়নি, হয়তো 1 বছরও হয়নি এই মন্দিরটা স্থাপন হয়েছে। অনেক দিন ধরে আমরা এখান থেকে যেতাম আর কাজ দেখতাম, যেখানে কাজ হচ্ছে। চলো আশেপাশের মন্দিরগুলোও দেখাই। এখানে আশেপাশে ছোট ছোট মন্দির করে রেখেছে, একটা তুলসী মঞ্চ দেখতে পেলে। আর এখানে রাধা কৃষ্ণ বিরাজ করছে। এখানে ছোট ছোট মন্দির করে রেখেছে। দেখো রাধা কৃষ্ণের মন্দিরটাও ছোট্ট মতন করে পাশেই রাখা, পাশেই ভারত মাতার মন্দিরের পাশে। এখানে একটা হনুমানজির মন্দিরও আছে, এই যে হনুমানজির মন্দির। আর অপোজিটেই আছে এই যে কালী মাতার মন্দির। ছোট্ট ছোট্ট করে, এগুলো সব ছোট ছোট। ভারত মাতার মন্দিরটা বড়, আর এই কালী মাতা, তারপরে রাধা কৃষ্ণ। আর এটা হচ্ছে বাইরে। বাইরেটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, কি বলবো তোমাদেরকে। এত সুন্দর করে কারুকার্য করে সাজিয়েছে বাইরেটা। রাধা কৃষ্ণ আছে, আর এখানে রথের বিভিন্ন জিনিস আছে, নৌকা, সমস্ত কিছু দিয়ে একে সাজিয়ে রেখেছে। এই যে রথের দড়ি টানা, তারপরে মেলার একটা দৃশ্য তৈরি করেছে এখানে। এখানে সামনেটা পুরো সুন্দর করে সাজানো আছে ছবি দিয়ে, ছবির মতন এঁকে। এই আরেকটা ছবি, এটা হচ্ছে গৌর নিমাই। আর এটা হচ্ছে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদা মা, এটার একটা ছবি। আর সুন্দর করে আঁকা। তো মন্দিরটা হচ্ছে বাঘাযতীন আর যাদবপুরের ঠিক মাঝখানটায়। আর তোমরাও এখানে আসতে পারো, একদম মেন রোডের ওপরেই মন্দির। আমাদের মন্দির দর্শন হয়ে গেল। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর বেরোতে বেরোতে এই যে একটু মিষ্টির দোকানে এসছি, এখান থেকে আমরা ধোকলা নেব। ধোকলা নিয়ে বাড়ি চলে যাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলকে সাপোর্ট করো। বাই, গুড নাইট।